2025 সালের যারা অনিয়মিত শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার হাতে তোমরা এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু 2025 সালের সিলেবাস অনুযায়ী তৈরি করা 2026 সালের ইংলিশ ফার্স্ট পেপারের একটি বোর্ড প্রশ্ন। আমি এই প্রশ্নটি সমাধান করে দেখাবো, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো যে তোমরা পরীক্ষার খাতায় কোথায় কোথায় ভুল করেছো বা কেমন উত্তর হওয়া উচিত ছিল। তো চলো এখন আমরা এই ইংরেজি প্রশ্নটির এমসিকিউ অংশটি সমাধান করে নিই। এখানে ইংরেজিতে লেখা আছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দি অল্টারনেটিভস। এখন আমরা 10টি এমসিকিউ এর সমাধান দেখব। তো চলো আমরা এখন এ নং প্রশ্নটির উত্তর জেনে নিই। এ নং হচ্ছে, হোয়াট ডাজ ইকো ট্যুরিজম রিফার টু? 1 নম্বরে লেখা আছে আ সাফারি পার্ক। 2, এনজয়িং ওয়াইল্ড লাইফ। 3 নং, ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য ফরেস্ট উইদাউট ডিস্টার্বিং দ্য ওয়াইল্ড লাইফ। 4 নম্বর লেখা আছে আ ট্রাভেল টু লেস ট্রাভেলড ল্যান্ড উইথ আ মিনিমাল ইম্প্যাক্ট। তো বন্ধুরা, এ নং এর উত্তর হবে 4 নম্বর, অর্থাৎ আ ট্রাভেল টু লেস ট্রাভেলড ল্যান্ড উইথ আ মিনিমাল ইম্প্যাক্ট। এখন আমরা বি নং দেখে নিই। বি নম্বরে লেখা আছে দ্য ওয়ার্ল্ড এন্ডেঞ্জার্ড রিফার্স টু। 1 নম্বরে আছে আনএক্সপোজড। 2 নম্বর ইনভিনসিবল। 3 নম্বরে আছে থ্রেট্যান্ড। এর উচ্চারণ হতে পারে থ্রেট্যান্ড। 4 নম্বর আছে আনসাসেপ্টিবল। তো এই বি নম্বরের উত্তর হবে 3 নম্বরটি, থ্রেট্যান্ড। সি নম্বর লেখা আছে হোয়াট ডাজ কালচারাল ক্যারেক্টারিস্টিক্স মিন? এর 4টি উদাহরণ দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে দি ইনভলভমেন্ট অব ফুড অ্যান্ড কালচার। 2 নং, দি এলিমেন্টস অব আরবান সোসাইটি। 3 নম্বর, দি এলিমেন্টস অব আ সোসাইটি দ্যাট ক্রিয়েট ইটস ওন এক্সপিরিয়েন্স। 4 নম্বর, দি এলিমেন্টস অব ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। তো সি নম্বরের আনসার হবে 3 নম্বরটি। ডি নম্বর হচ্ছে হোয়াট ডাজ ইম্পোভারিশড মিন? ডি নম্বর এটা হচ্ছে প্রশ্ন, মানে আমরা এই উদাহরণগুলি দেখে নিই। 1 নম্বরে আছে পুর। 3 নম্বর ইমপ্রুভড। 3 নম্বর ইম্পেয়ার্ড। 4 নম্বর ডার্টি। তো এর উত্তর হবে 1 নম্বরটি। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড বায়োডিভার্সিটি রিফার্স টু। 1 নম্বর ভ্যারাইটি। 2 নম্বর আনভ্যারাইড। 3 নম্বর ইউনিফর্মিটি। 4 নম্বর সিমিলারিটি। তো এই নম্বরের আনসারটি হবে, সঠিক আনসারটি হবে ভ্যারাইটি। এখন আমরা এফ নাম্বারটি দেখে নিই। ভেরিয়াস টাইপস অফ ট্রিপস আর নাও বিং ক্লাসিফাইড অ্যাজ ইকো ট্যুরিজম বিকজ অফ। 1 নম্বর গ্রোয়িং পপুলারিটি অফ এনভায়রনমেন্টালি রিলেটেড অ্যাডভেঞ্চার। 3 নম্বর আই ক্যাচিং অ্যাডভার্টাইজমেন্ট। 3 নম্বর লাক্সুরিয়াস ফ্যাসিলিটিস। 4 নম্বর লো কস্ট। এফ নম্বরের সঠিক উত্তর হবে 1 নম্বর। আর আমরা এখন দেখছি বন্ধুরা, আর 4টি রয়েছে, আমরা এই 4টি এখন দেখে নিই। যে নাম্বার দ্য ওয়ার্ড স্ট্রাইভ কুড বি রিপ্লেসড বাই 1 রিল্যাক্স। 2 অ্যাটেম্প্ট। 3 ইওল্ড। 4 নম্বর সাবমিট। তো এর উত্তর হবে 2 নম্বরটি অ্যাটেম্প্ট। এখন আমরা একটি ফুল ফর্ম দেখব 8 নম্বরের। এখানে লেখা আছে আইএএস স্ট্যান্ডস ফ্রম, অর্থাৎ এগুলো আইএএস এর ফুল ফর্ম কী? আইএএস এর ফুল ফর্ম হবে, এখানে লেখা আছে পেসাইসে, ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম সোসাইটি। তাহলে উত্তরটি হবে ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম সোসাইটি। 5 নম্বর বলা হয়েছে দ্য ওয়ার্ড কনজারভেশন মিনস। 1 নম্বর সিকিউরিটি। 2 নম্বর প্রিজারভেশন। 3 নম্বর কনসেপশন। 4 নম্বর প্রিভেনশন। এর উত্তর হবে প্রিজারভেশন। লাস্ট প্রশ্নটির উত্তর দেখে নিই। বলা হয়েছে এখানে কমোডো ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন, অর্থাৎ বাংলা বললে হবে কমোডো ন্যাশনাল পার্ক অবস্থিত সিঙ্গাপুর, চীনা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। তাহলে এর উত্তর হবে ইন্দোনেশিয়া। তো
তোমাদেরকে আমি অফিস থেকে দেখাই। এখানে লেখা আছে ইকোট্যুরিজম ইজ পপুলার ইন ইন্দোনেশিয়া এট কোমোডো ন্যাশনাল পার্ক। তাই এর উত্তর হবে ইন্দোনেশিয়া। তো 2025 সালের অনিয়মিত শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের অনিয়মিত পরীক্ষার একটি বোর্ড প্রশ্নের সমাধান। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।